বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তর আমরা আজকে একটি বিক্ষোভ করেছি। আপনারা জানেন যে সারা দেশে গ্যাস সংকট চলছে এবং এই গ্যাস সংকটে সাধারণ মানুষ নজিরবিহীনভাবে দুর্ভোগের শিকার। বিশেষ করে বাসা বাড়িতে গ্যাস নেই, মানুষ মানে একদিকে হচ্ছে তার বিদ্যুতের উপর নির্ভরতা পাচ্ছে, উল্টো বিদ্যুৎ খরচ দিতে হচ্ছে। অনেকের বাড়িতে আপনার ইন্ডাকশন চুলা এগুলো নাই, যার কারণে মানুষ বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। ফলে সাধারণ মানুষকে অনেক বেশি তার খরচ হয়ে যাচ্ছে এবং তার দুর্ভোগটা হচ্ছে নজিরবিহীন। ধরেন এই সংকটটা আমরা মনে করি বিগত দিন থেকে শুরু করে এখনকার সরকারের ভুল নীতিতেই এই সংকট তৈরি হয়েছে। ভুল নীতি পরিত্যাগ করলে এই সংকট একেবারেই থাকতো না। সেই অর্থে এটাকে কৃত্রিম সংকটও বলা যায়। যেমন উদাহরণ দেই, আমাদের দেশের গ্যাস মাটির নিচে আছে, সমুদ্রে আছে। এইটা যদি আমরা তুলতে পারতাম তাহলে আমদানি নির্ভর করা লাগতো না আমাদের গ্যাস এবং জ্বালানি খাতকে। তাহলে আজকে আমদানি নির্ভর করে এই রকম করা হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন জায়গা থেকে বেশি দামে গ্যাস আমদানি করা হবে এবং আরও উচ্চ মূল্যে জনগণের কাছে বিক্রি করা হবে। সুতরাং আমি আশা করব সরকার এই জায়গা থেকে সরে এসে বেশি দামে সে গ্যাস কিনবে না, জ্বালানি কিনবে না, জনগণের উপরে সে বোঝা বাড়িয়ে দেবে না। আমাদের নিজস্ব গ্যাস তুলবে আর নবায়নযোগ্য জ্বালানি তারা ব্যবহার করবে। নবায়নযোগ্য জ্বালানি মানে সূর্য দিয়ে বিদ্যুৎ, পানি দিয়ে, বায়ু দিয়ে বিদ্যুৎ। এই কাজগুলো যদি করা হয় তাহলে কোনো কৃত্রিম সংকট থাকবে বলে আমরা মনে করি না। আর শিল্প কলকারখানা থেকে শুরু করে আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে। আপনারা জানেন সেটা শুধু পোশাক শিল্প না, অন্যান্য অনেক শিল্পেই তাদের উৎপাদন বন্ধ করতে হচ্ছে কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন এই রকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে আপনার সরকার আমেরিকার সাথে তারা G2G প্রকল্প করেছে, একটা প্রযুক্তি করেছে যে চুক্তির মধ্য দিয়ে তারা আমেরিকা থেকে LNG কিনবে। আপনারা জানেন যে মার্কিন চুক্তি করা হয়েছিল, সেই চুক্তির মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশকে কার্যত আমেরিকার অভিমুখী করে ফেলা হয়েছে। এবং এই সরকার যেই কাজটা করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার তারা ক্ষমতায় এসে তারা কিন্তু এই চুক্তি বহাল রেখেছে। এখনো পর্যন্ত এটা নিয়ে টু শব্দ কোথাও করছে না।